আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আরো একবার চায়না থেকে খবর এসেছে, ছড়িয়ে পড়ছে নতুন এক ভাইরাস। বেশ কিছুদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে চায়নার হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় এবং অধিকাংশ রোগীর শরীরেই ফ্লু এর মতো লক্ষণ দেখা যাচ্ছে। হাসপাতালগুলো রোগীর ভিড় দেখে বেশ উদ্বেগ প্রকাশ করছে, আর তাই মানুষের মনে নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে, তাহলে আবারও কি কোভিডের মতো মারাত্মক কিছু হতে যাচ্ছে? 5 বছর আগে সারা পৃথিবী জুড়ে যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল, তার উৎপত্তি হয়েছিল চায়নার উহান শহরের এক সামুদ্রিক খাবারের বাজার থেকে। চায়নার সরকারি নিউজ ওয়েবসাইট গ্লোবাল টাইমস এর ভাষ্য মতে উত্তর চায়নার বেইজিং শহর ও চেংকিং শহর এবং দক্ষিণ চায়নার গুয়াংডং শহরে এই ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। আর এই ভাইরাসের নাম হচ্ছে HMPV, ফুল ফর্ম হিউম্যান মেটানিউমো ভাইরাস। আর এই নাম শুনেই মানুষের মনে নতুন দুশ্চিন্তা, তাহলে কি আবারও কোভিডের মতো জীবন বিধ্বংসী কোনো ভাইরাসের কারণে লকডাউন হতে যাচ্ছে? আবারও কি নতুন কোনো ভাইরাসের কারণে এলোমেলো হতে যাচ্ছে পৃথিবী? কিন্তু সত্যি হলো সম্মানিত দর্শক, এই ভাইরাস কোনো নতুন ভাইরাস নয়। মানব দেহে এই ভাইরাসের উপস্থিতি সর্বপ্রথম আবিষ্কৃত হয় আরো 24 বছর আগে, আরো 24 বছর আগে নেদারল্যান্ডে 2001 সালে। আপনারা সবাই জানেন যে 2019 সালে করোনা ভাইরাসও আবিষ্কৃত হয়েছিল সর্বপ্রথম মানব দেহে চায়নার উহান শহর থেকে। এবং যেহেতু 2019 সালেই এটি প্রথম মানব দেহে আবিষ্কৃত হয়, তাই 19 সালের সাথে মিল রেখে এই ভাইরাসের নাম দেওয়া হয় করোনা ভাইরাস অর কোভিড-19। ধারণা করা হয় যে কোভিড-19 বাদুড় থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছিল, তবে সরাসরি বাদুড় থেকে নয়, বাদুড় থেকে মধ্যবর্তী আরেকটি প্রাণী হয়ে এটি মানব দেহে সংক্রমিত হয়েছিল। কিছু গবেষক অবশ্য ল্যাব থেকে ছড়িয়ে পড়ার সন্দেহকেও একেবারে উড়িয়ে দেননি। HMPV এর ক্ষেত্রে এক বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা যায় এই ভাইরাস সর্বপ্রথম আইডেন্টিফাইড হয় আরো প্রায় 200 থেকে 400 বছর আগে এক ধরনের পাখির শরীরে। তখন থেকে বিভিন্ন ভাবে বদলাতে রূপান্তর হতে হতে এই ভাইরাস এখন আর পাখির গায়ে সংক্রমিত হয় না, বরঞ্চ 2001 সাল থেকে এই ভাইরাসের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে মানব দেহে। তাহলে এমন কোন তাজ্জব ঘটনা রয়েছে কি যে গত 24 বছর ধরে এই ভাইরাস লুকিয়ে ছিল এবং 2025 সালে এসেই হঠাৎ করে মানুষের দেহের আবির্ভাব ঘটলো? না সম্মানিত দর্শক, এমন কোনো ঘটনা নেই। তবে কি আছে তার বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। সত্যি কথা হচ্ছে 2001 সাল থেকে শুরু করে অদ্যাবধি এই ভাইরাসের উপস্থিতি ছিল সব সময়, সব ঋতুতেই। অবাক হচ্ছেন শুনে? তাহলে এতদিন পরে এসে কেন এই ভাইরাস নিয়ে এত নাড়াচাড়া? সে কথাই বলবো, পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। যে কথা বলছিলাম, 2001 সাল থেকেই সব সময়, সব ঋতুতেই এই ভাইরাসের উপস্থিতি ছিল, কিন্তু সাধারণ মানুষ এই ভাইরাসকে একটা নরমাল সর্দি কাশি হিসেবে বিবেচিত করে আসছে। ঠিকই শুনছেন, একটা নরমাল সর্দি কাশি হিসেবেই সাধারণ মানুষ এটাকে বিবেচিত করেছে। কারণ ওই সংক্রমিত মানুষের কেউ হয়তো জানেনি না যে ওনার HMPV হয়েছিল। আর এই কারণেই এই ভাইরাসকে অ্যানোনিমাস ভাইরাস বলা হয়, যেটা শ্বাসতন্ত্রের সাথে সম্পর্কিত এক ধরনের ভাইরাস। আর এই কারণেই এই ভাইরাসের সাথে সাধারণ সর্দি কাশি বা ইনফ্লুয়েঞ্জার লক্ষণ সমূহের সাথে অনেক মিল রয়েছে। এক্স্যাক্টলি বলতে গেলে এই ভাইরাসের দ্বারা যারা সংক্রমিত হয়েছেন তাদের অধিকাংশেরই নরমাল সর্দি কাশি বা জ্বর হয়েছে, এবং এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 6 দিন। অর্থাৎ
3 থেকে 6 দিন পরেই আপনি বুঝতে পারবেন যে আপনি এই ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন, অর্থাৎ লক্ষণসমূহ ভিজিবল হবে। কিন্তু আপনি কি পরিমাণ অসুস্থ হবেন, কত দিন ধরে আপনি অসুস্থ থাকছেন, তার উপর ভিত্তি করেই আপনার এই ভাইরাসের ইনফেকশন কতটা সিরিয়াস তা নির্ধারণ করা হয় এবং আপনার স্বাস্থ্যের অবস্থা কতটা গুরুতর সেটাও নির্ধারণ করা হয়। ছোট বাচ্চা এবং বয়স্কদের এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং তাদের বেলায় এই ভাইরাস অনেকটা সিরিয়াসও হয়ে থাকে। কিন্তু আশ্চর্যজনকভাবে ইউনাইটেড কিংডমের ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাঞ্জেলিয়ার প্রফেসর পল হান্টারের মতে 5 বছরের নিচে, আই রিপিট 5 বছরের নিচে সকল বাচ্চাদেরই এই ভাইরাস কমপক্ষে একবার করে হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই সেটা আপনা আপনি ভালো হয়েও গেছে। তবে সারা জীবনই এই ভাইরাস আবার হওয়ার সম্ভাবনা রয়েছে, যা নরমাল সর্দি কাশি হিসেবেই আপনার কাছে পরিলক্ষিত হতে পারে। তাহলে বুঝতেই পারছেন কতটা কমন একটা রোগ এই এইচএমপিভি ভাইরাস এবং এই ভাইরাস ছড়ানোর প্রক্রিয়াও সাধারণ সর্দি কাশি এর মতোই। আপনার হাঁচি কাশি থেকে এই ভাইরাস ছড়াতে পারে, আপনার থুতুর মাধ্যমেও এই ভাইরাস ছড়াতে পারে, অথবা সংক্রমিত ব্যক্তি যার সংক্রমণ হয়েছে উনি যদি হাঁচি কাশি দেওয়ার সময় সরাসরি হাত এইভাবে ব্যবহার করেন বা নাক ধরেন এবং পরবর্তীতে এই হাত অন্য কোনো সারফেসে যদি টাচ করেন এবং ওই টাচ করা সারফেসে যদি নতুন কেউ এসে আবার টাচ করেন, তাহলে নতুন কারো শরীরেও এই কমন এইচএমপিভি ছড়াতে পারে। তাহলে বুঝতেই পারছেন আপনার, আমাদের কোন ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার। অবশ্যই আপনি পারতপক্ষে মাস্ক পরিধান করবেন। যদি হাঁচি বা কাশি আসে তাহলে আপনি আপনার কোনোই ঠিক এইভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, হাত দিয়ে না ধরে কোনোই ব্যবহার করবেন। রুমাল বা টিস্যু সাথে থাকলে রুমাল বা টিস্যু ব্যবহার করতে পারেন। আর যখনই সুযোগ পাবেন হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে আপনার হাত ধুয়ে নেবেন। এবার আসেন যে আমি সকল ধরনের সতর্কতা অবলম্বন করলাম, তারপরেও আমি এইচএমপিভি ভাইরাসের দ্বারা সংক্রমিত হলাম, তাহলে করণীয় কি? সত্যি কথা হচ্ছে যারা সুস্বাস্থ্যের অধিকারী তাদের তেমন কিছুই অতিরিক্ত করার দরকার নাই। আপনি বাসায় রেস্ট করবেন, বেশি করে পানি খাবেন, হাইড্রেটেড থাকবেন। অধিকাংশ ক্ষেত্রেই আপনার 5 থেকে 7 দিন বা 5 থেকে 10 দিনের মধ্যেই সুস্থতা অর্জন করার সম্ভাবনা রয়েছে। তবে যারা পূর্ব থেকেই, যাদের ইমিউন সিস্টেম দুর্বল বা যাদের লাং, ফুসফুস কোনো না কোনো কারণে এফেক্টেড হয়েছে অথবা যাদের বয়স 5 বছরের নিচে, তাদের জন্য একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এদের অবস্থা একটু আশঙ্কাজনক। ক্ষেত্র বিশেষ তাদেরকে হাসপাতালে অ্যাডমিট করা লাগতে পারে। তাহলে বোঝাই যাচ্ছে বেশি সমস্যাকারের, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং যাদের বয়স 5 বছরের নিচে। এবার আসুন জেনে নেই এই ভাইরাস কতটা জীবন বিধ্বংসী, কি পরিমাণ জীবন নাশ হতে পারে এই ভাইরাসের কারণে। তার আগে আমি আপনাদের সাথে আরো কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। এখন পর্যন্ত এই ভাইরাসের অর্থাৎ এইচএমপিভি ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। চেষ্টা হয়েছে অনেক, কিন্তু ব্যর্থ হয়েছেন। প্রাণী দেহে এই ভাইরাসের ডোজ ট্রায়াল করা হয়েছিল, কিন্তু প্রাণী দেহের ফুসফুসে এক ধরনের সমস্যা দেখা দেয়, তাই ওই ট্রায়ালও ব্যর্থ হয়। মানব দেহে এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো ট্রায়াল করা যায়নি। খুব ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আমাদের যে সর্দি বা কাশি হয় নরমালি, এই সর্দি কাশিরও কিন্তু এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। এর একটা প্রধান কারণ হচ্ছে আমাদের যে সর্দি কাশি হয় এটা প্রায় 200টারও বেশি আলাদা আলাদা ভাইরাসের কারণে হয়, যার কারণে
এখন পর্যন্ত সর্দি কাশিরও কিন্তু কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। সো HMPV যে ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, এর জন্য আলাদাভাবে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নাই। কিছু ডাক্তার অবশ্য মনে করেন মাঝে মাঝে সর্দি বা কাশি হয় ভালো, কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবার আসুন জানি, এই ভাইরাস যদি এরকম কোনো জীবন বিধ্বংসী ভাইরাস না হয়ে থাকে, তাহলে চায়নাতে কেন এই ভাইরাস নিয়ে এতটা শোরগোল? কেন চায়নার মানুষ এতটা উদ্বিগ্ন? কেন আমাদের দেশ সহ আমাদের প্রতিবেশী দেশগুলো এই ভাইরাস নিয়ে এতটা মাতামাতি করছে? এর একটা প্রধান কারণ, চায়নাতে শ্বাসতন্ত্রের সাথে সম্পর্কিত অর্থাৎ রেসপিরেটরি সমস্যা বাড়ছে, এবং এর মধ্যে একটা প্রধান কারণ এই HMPV ভাইরাস। অর্থাৎ এই HMPV ভাইরাসের কারণে তাদের শ্বাসতন্ত্র রিলেটেড সমস্যা বাড়ছে। এই সমস্যাটাই তারা খুব গভীরভাবে দেখতে চাচ্ছে যে কেন হঠাৎ করে HMPV ভাইরাসের সংক্রমণে শ্বাসতন্ত্রের সমস্যা বাড়ছে, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমাদের দেশের বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম এই বিষয়টাকে অনেক বেশি করে হাইলাইট করছে। বিশেষ করে ইন্ডিয়াতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেস তারা রিপোর্ট করছে। একটা কেসকে তারা ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এর মধ্যে বেঙ্গালুরুতে 3 মাসের নিচের এক বাচ্চার এবং 8 মাসের নিচে আরেক বাচ্চার এই HMPV ভাইরাস শনাক্ত হয়েছিল, এবং ইন্ডিয়ান মিডিয়া এই 2টা কেসেরই আলাদা আলাদা ভিডিও তৈরি করেছিল। এছাড়াও গুজরাটে 80 বছরের এক বৃদ্ধেরও এই HMPV ভাইরাস হয়েছিল, এইটারও একটা রিপোর্ট তারা করেছিল। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, এই 3 জনের কেউই কোনো নিকট অতীতে কোনো বিদেশ ভ্রমণ করেননি। আই রিপিট, তাদের বিদেশ ভ্রমণের কোনো হিস্ট্রি নাই। তাহলে ইন্ডিয়াতে এই ভাইরাস আসলো কোত্থেকে? জি, এখানেই টুইস্ট। হু এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম্যা স্বামীনাথন বলছেন যে ইন্ডিয়াতে এই HMPV ভাইরাস পূর্বে থেকেই ছিল। উনি আরো বলেছেন, এই ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা আলাদা আলাদা করে গুণে রাখাও অর্থহীন। তবুও প্রশ্ন থেকে যায়, তাহলে চায়নাতে কেন এই ভাইরাস রিলেটেড নিউজ এতটা পপুলার? ইয়েস, কোশ্চেন কামস। এবং আপনিও জানলে স্বস্তি পাবেন যে বেসিক্যালি চায়নাতে ওরা 2023 সালেই সর্বপ্রথম পুরাদস্তুর লকডাউন তুলে দিয়েছিল। বোঝার চেষ্টা করছিল যে লকডাউন তুলে দিলে কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা। যেহেতু 2023 সালে প্রথম তারা লকডাউন ওপেন করেছিল, এরপরে এই 2024-এর শেষে এবং এই 2025-এ তারা দেখতে পেল যে তাদের শ্বাসতন্ত্র রিলেটেড একটা সমস্যা বাড়ছে, এবং সেটি HMPV ভাইরাসের কারণে। তাই তারা কিছুটা উদ্বিগ্ন যে হয়তো লকডাউন ওপেন করে দেওয়ার কারণেই এটি ছড়িয়েছে। এইটা একটা প্রধান কারণ। আরেকটা প্রধান কারণ হচ্ছে চায়নাতে জিরো কোভিড পলিসি। চায়না কিন্তু কোভিড হওয়ার পরই তারা একটা জিরো কোভিড পলিসি চালু করেছিল, যেখানে কোনো কোভিড আক্রান্ত রোগী থাকবে না। সো তাদের একটা নতুন উদ্বেগ, তাহলে কি আবার কোভিড ফিরে আসছে কিনা বা ওরকম কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা, তাই তারা উদ্বিগ্ন। কিন্তু এই ভাইরাসের সাথে জীবন বিধ্বংসী তেমন কোনো সম্পর্ক নাই। আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে WHO কিন্তু এই HMPV ভাইরাসকে ওয়ার্ল্ড হেলথ ইমার্জেন্সি ঘোষণা করে নাই। আই রিপিট, ওয়ার্ল্ড হেলথ ইমার্জেন্সি ঘোষণা করে নাই, এবং সারা পৃথিবী জুড়ে HMPV ভাইরাসের তেমন কোনো আউটব্রেকও দেখা যায়নি, তেমন কোনো মিউটেশন দেখা যায়নি। বিখ্যাত গার্ডিয়ানে একটা নিউজ পাবলিশ হয়েছে HMPV নিয়ে, যেখানে বলা হয়েছে HMPV কোভিড এর মতো গুরুতর কিছু নয়, এবং বিশেষজ্ঞ ডাক্তারদের মতে 5 বছর পরে মানবদেহে অটোমেটিক এই HMPV ভাইরাসের ইমিউন সিস্টেম তৈরি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। বিশেষ করে যারা আমজনতা, সাধারণ মানুষ, তাদের দেহে
এই ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা আরো দ্রুত বৃদ্ধি পায়। এরপরেও কাদের জন্য এই ভাইরাস সংক্রমণ বেশি রিস্কি? আমি যেটা আগেই বলছিলাম, 5 বছরের নিচে বাচ্চাদের এবং বয়স্কদের, এবং যাদের ফুসফুস অলরেডি অন্য কোনো অসুখের কারণে হয়তো ড্যামেজ বা পার্শিয়াল ড্যামেজ হয়েছে, এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকেই অনেক কম, তাদের জন্য এই HMPV ভাইরাস বেশ রিস্কে। বাকিদের তেমন দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বাকিদের সাধারণ সর্দি, কাশি বা হাঁচির মতো একটা রোগ হতে পারে, যেটা আপনা আপনি ভালো হয়ে যাবে, দ্যাটস ইট। এবার আসুন তাহলে আবার সেই প্রশ্নে ফেরত যাই, তাহলে HMPV ভাইরাস আসলে কতটা জীবননাশী? এ বিষয়ে মেডিকেল জার্নাল, আমাদের ডাক্তার ভাই বোনরা অবশ্যই জানবেন, দি ল্যান্সেট, ইয়েস, দি ল্যান্সেটে একটা লেখা পাবলিশ হয়েছে, যেখানে দেখানো হয়েছে 2018 সালে HMPV-তে 1600 লোকের মৃত্যু হয়, যার মধ্যে 65% বয়স 6 মাসের নিচে। আই রিপিট, 65% বয়স 6 মাসের নিচে। এবং সেখানে বলা হয়েছে মোস্ট রিস্কি এজ ফর HMPV ইজ বিলো 1 ইয়ার। তাহলে HMPV এক্স্যাক্টলি মর্টালিটি রেট কত? সত্যি কথা হচ্ছে এর এক্স্যাক্ট মর্টালিটি রেট নোবডি ইজ শিওর, যে কি পরিমাণ মানুষ এটা সংক্রমিত হলে মারা যেতে পারে। তবে একটা আইডিয়া জেনারেট করা যায়, আমরা যদি কোভিড-19, নরমাল সর্দি কাশি বা ইনফ্লুয়েঞ্জার মর্টালিটি রেটের সাথে একটা কম্পারিজন বের করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই HMPV-তে কি পরিমাণ মানুষের মৃত্যু হতে পারে। ইতোমধ্যে ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখেছি যে কোভিড-19 এ মৃত্যু হার ছিল 0.28%। আই রিপিট, 0.28%, অর্থাৎ প্রতি 1 লাখ মানুষে প্রায় 280 জন মানুষ মারা যান। অর্থাৎ যদি 1 লক্ষ মানুষের কোভিড-19 হয়, সেখান থেকে 280 জন মানুষ মারা যেতে পারেন। ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া এই দুইটাকে যদি একসাথে করা হয়, তাহলে মৃত্যু রেট কত? 0.014%, অর্থাৎ প্রতি 1 লক্ষ জনে প্রায় 14 জনের মৃত্যু হতে পারে। তাহলে এটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া এই দুইটার সম্মিলিত যে পার্সেন্টেজ, HMPV এর পার্সেন্টেজ কোনো মতেই তার চেয়ে বেশি নয়, বরঞ্চ তার চেয়ে কমই হবে। যেহেতু ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার পার্সেন্টেজ 0.014, তার মানে HMPV এর পার্সেন্টেজ এর আশেপাশে হবে। অর্থাৎ প্রতি 1 লক্ষ জনের ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া যদি হয়, তাহলে 1 লক্ষ মানুষের মধ্যে 14 জনের মৃত্যু হতে পারে। তাহলে আপনি বুঝতেই পারছেন HMPV এর মর্টালিটি রেট এর চেয়েও কমই হওয়ার কথা। কারণ নরমাল সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার যে সম্মিলিত রেট, HMPV কিন্তু নরমাল সর্দি কাশির মতো, তাহলে এই সম্মিলিত রেটের চেয়ে কমই হওয়ার কথা। তাহলে বুঝতেই পারছেন কত ছোট একটা বিষয়কে কত বড় করে দেখানো হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে। প্রশ্ন আসতে পারে, কেন সোশ্যাল মিডিয়া এত বড় করে এই সমস্যাটি দেখাচ্ছে? এক্সাক্ট কারণ তো আমি বলতে পারবো না, তবে আমার একটা ধারণা যে সোশ্যাল মিডিয়া অনেক সময় তারা সিন্ডিকেট হয়ে বিভিন্ন ধরনের স্বার্থ সিদ্ধি করে থাকে। যেমন অনেক সময় তারা এক ধরনের ফেয়ার মার্কেটে স্প্রেড করে, যাতে করে বিশেষ করে শেয়ার বাজারের মতো বাজারে যদি এই ফেয়ারের কারণে কোনো প্যানিক সেলিং তৈরি হয়, তাহলে শেয়ার বাজারে ধস নামতে পারে। ইতোমধ্যে আমাদের প্রতিবেশী দেশ ভারতে কিন্তু এই HMPV ভাইরাসের ভয়ে এক ধরনের প্যানিক সেল হয়েছে এবং তাদের প্রায় 11 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে। আই রিপিট, 11 ট্রিলিয়ন, মানে 11 লক্ষ কোটি রুপি। ভাবা যায়?
ঠিক তেমনি আমাদের দেশেও যদি এই ফেয়ারের কারণে, এই ভয়ের কারণে আমরা আমাদের শেয়ার মার্কেটে প্যানিক সেল শুরু করি, তাহলে আমাদের দশাও কিন্তু একই রকম হতে পারে। আমি এখন যেটা বললাম এটা আমার ধারণা থেকে বলছি, আই এম নট দ্যাট শিওর, এটা একটা কারণ হতে পারে। তাহলে সম্মানিত দর্শক, এই পুরা ভিডিও দেখে আপনার কি মনে হচ্ছে? ঠিকই ভাবছেন, একদমই ঘাবড়াবেন না, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট কিছু সতর্কতা অবলম্বন করুন। ইনশাআল্লাহ এই HMPV ভাইরাসে আপনার তেমন কিছুই হবে না। যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন, আমার বিশ্বাস আপনাদের অধিকাংশেরই এই HMPV ভাইরাস হয়েছে এবং সেটি অটোমেটিক ভালো হয়ে গেছে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন, আমার বিশ্বাস আপনাদের অধিকাংশের এই ভাইরাস হয়েছিল এবং আপনারা ইতোমধ্যে সুস্থ হয়ে গেছেন, তাই আপনারা আমার এই ভিডিও দেখতে পেলেন। তাই আমি আবার বলছি, ঘাবড়াবেন না, কিছু সতর্কতা অবলম্বন করুন। যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।